আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব স্কিনের দুরারোগ্য একটা রোগ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা সোরিয়াসিস বলি। এই সোরিয়াসিস একটা সত্যিকারের দুরারোগ্য ব্যাধি। এটা কেন হয়? কেন হয়? কজে আছে আননোন। এখন পর্যন্ত এটার কারণ খুঁজে পাওয়া যায়নি। চিকিৎসা বিজ্ঞানীরা আজও এটার কারণ খুঁজে পায়নি। তবে অনেকের ধারণা যে এটা জেনেরিক একটা সমস্যা, পিতামাতার থাকলে সন্তানের হয়। আমরাও এরকম একটা বিশেষ জরিপে দেখেছি, যদি প্যারেন্টসের একজনের কারো হয় তাহলে 8% হওয়ার সম্ভাবনা থাকে সন্তানের। প্যারেন্টসের যদি উভয়ের হয়, পিতামাতা দোনোজনারই যদি হয়, তাহলে সেক্ষেত্রে 45% চান্স থাকে। এই রোগটা কেমন দেখতে, কেমন, কোথায় হয়, রোগটা কোন বয়সে হয়? রোগটা 2 বছর বয়স থেকে 100 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সে এটা হতে পারে। এটা শুরু হয় বিভিন্ন জয়েন্ট জয়েন্ট দিয়ে, তবে বড় বড় জয়েন্ট দিয়ে শুরু হয়। মাথায়ও হয়। মাথায় হলে সেক্ষেত্রে খুশকির মতো পড়ে। খুশকিটা টান দিলে মাছের আষ্টের মতন, এবং ওখান থেকে কিছু রক্ত রক্ত নির্গত হয়। আর বড় বড় জয়েন্ট যেগুলোতে হয়, এগুলোর ভিতরে প্রথমত হাঁটুর জয়েন্ট, যেটাকে আমরা নি জয়েন্ট বলি। তারপর আসে এই কনুর জয়েন্ট, যেটাকে আমরা এলবো জয়েন্ট বলি। হ্যাঁ, এই বোথ এলবো জয়েন্টে এগুলো আমরা বেশি বেশি দেখতে পাই। এই যে রিস্ট জয়েন্ট, কবজি, এতেও দেখা যায়। আর যে কোনো ছোটো ছোটো জয়েন্টেও দেখা যায়। যেমন এই জয়েন্টগুলোকে আমরা কিন্তু মেটাকার্পাল বলি। এই জয়েন্টগুলো মেটাকার্পাল। এই মেটাকার্পাল জয়েন্টেও কিন্তু সচরাচর এটা দেখা যায়। তো এটা কিন্তু চিকিৎসা করলে আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবেন, তবে সম্পূর্ণরূপে কিন্তু ভালো হবেন না। আমাদের কাছে এসে অনেক রুগীতে কমপ্লেন করে যে স্যার, আমার তো কোনো দিন চর্মরোগ হয় না, কিছু না, হঠাৎ এই রোগটা হলো, এখন করার কি আছে? আমরা ডায়াগনোসিস করে দেখেছি এটা সোরিয়াসিস, বলি দীর্ঘদিন ওষুধ খেতে হবে। তখন রুগীতে হতভম্ব হয়ে যায়। আমি বলি হতভম্ব হওয়ার কিছু নাই। আপনার তো ডায়াবেটিস আছে। জি হ্যাঁ, ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের ওষুধ তো আপনি নিয়মিত খেয়ে যাচ্ছেন। আপনি তো ভিন্ডাগিলিপিন নিয়মিত খেয়ে যাচ্ছেন। আপনি তো পায়োগিলিটার জন্য নিয়মিত খেয়ে যাচ্ছেন। তাহলে এই ওষুধটা আপনার নিয়মিত খেতে, সোরিয়াসিসের ওষুধটা নিয়মিত খেতে সমস্যাটা কোথায়? তারপরে বলে যে স্যার একটু সমস্যা। আমি বলি প্রতিদিন আপনি দাঁত ব্রাশ করেন কেন? আপনি টুথপেস্ট দিয়ে দাঁত কেন ব্রাশ করেন? তখন উনিই বলে যে আমি যদি নিয়মিত দাঁত ব্রাশ না করি, দাঁত থেকে, মুখ থেকে দুর্গন্ধ হবে। তখন আমিও বলি আপনার এই সোরিয়াসিসটা যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন, এটা দেখে মানুষই ঘৃণা করবে, আপনার নিজের কাছেও খারাপ লাগবে, অন্যদেরও খারাপ লাগবে। যদিও এটা কন্ট্যাক্ট ডিজিজ না, ছোঁয়াচে রোগ না, তারপরেও অন্য অন্য মানুষ আপনার হাতের সাথে হ্যান্ডশেক করতে ভয় পাবে, আপনার শরীর টাচ করবে না। এই রকমের সমস্যাগুলো কিন্তু হবে। তখন এভাবে রুগীদেরকে বুঝিয়ে তারপর আসে তাকে আমরা ঔষধ দিয়ে থাকি। তারপর যখন ওষুধ দেই, ঔষধগুলো যখন সে নিয়মিত খায়, হ্যাঁ, তখন সে একটা নিয়ন্ত্রণে চলে যায়। আবার দেখা যাচ্ছে যে এটা নিয়ন্ত্রণের পর আবার বেড়ে যায় যখন তার লাইফ স্টাইল চেঞ্জ হয়। আর শীতকালে এটা বেড়ে যায়। শীতের সিজনের সাথে এটা একটা সম্পৃক্ত আছে। তখন বাতাসের একটা আর্দ্রতা থাকে না, বাতাসের জলীয় বাষ্প থাকে না। তখন চামড়াটা খসখসে হয়ে যায় এবং ওই সাদা সাদা একটা আষ্টের মতন পড়ে, যেটা আপনি ওই ব্লেড বা একটা চামিচ দিয়ে যদি আপনি একটু এভাবে একটু ঘষা দেন, দেখবেন যে নিচে যদি কাগজ রাখেন, কাগজের উপরে দেখা যাবে যে বেশ কিছু গুঁড়া গুঁড়া দানাদার পড়ে আছে। হ্যাঁ,
এগুলোই দেখা যায়। তবে ওই চামড়াগুলো বা ওগুলো মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখা গেছে ওখানে কোনো জীবাণুর আর্ধিক্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো সোরিয়াসিস হলে আপনি বিশেষজ্ঞ একজন ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করবেন। ডার্মাটোলজিস্ট দেখে আপনাকে কতগুলো ঔষধ আপনাকে দিয়ে দিবে। এখন সোরিয়াসিসের একটা অতি অত্যাধুনিক একটা চিকিৎসা আছে, মাইক্রোফেনোলেট মফিটিল, হ্যাঁ, এই জাতীয় ট্রিটমেন্ট আছে। তারপর আছে কোলোবিটাসল প্রোপিনয়েড, তারপর আছে কোলোবিটাসল প্রোপিনয়েড অয়েনমেন্ট, তারপর এরকমের আরও কিছু অয়েনমেন্ট আছে যেগুলো আপনি নিয়মিত যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সোরিয়াসিসটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ।